বন্ধুরা, গুড মর্নিং। আজকে দিনটা হলো রবিবার। আজ আমরা যাচ্ছি হলো বল্লা মেলাতে। তো সেখানের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে বহু প্রতিষ্ঠিত বল্লা মা, দূর দূরান্ত থেকে অনেকজন আসে এখানে মায়ের দর্শন করতে। তো আমাদের তো বাড়ির কাছেই বলতে গেলে মায়ের মন্দির। তো আজকে সেখানে যাচ্ছি। আজকেরই দুদিন যাওয়া হচ্ছে, মানে শুক্রবার দিন গেছিলাম। সেখানকার ব্লগটা মানে শর্টসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে। আর আজকে রবিবার, তো আজকে শেষ দিন, মানে কালকে হবে মায়ের ভাসান। তো কাল তো যাওয়া হবে না, তো আজকে যাচ্ছি একটু মেলাটা ঘুরতে। খুব সুন্দর মেলা বসেছে, আর মাকে পুজোও দিব অবশ্য। তো চলো সবটা নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা, তখন তো তোমাদেরকে ভুল করে বলে দিয়েছি গুড মর্নিং। আসলে এটা গুড মর্নিং হবে না, গুড আফটারনুন। আমরা দুপুর নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর যেতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল জন্য শীতের জামা কাপড় একবারে পরে নিয়েছি। আসার সময় কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগবে, তো সেই জন্য আরও কিছু জামা কাপড়ও নিয়ে নিয়েছি ওর ডিকিতে করে। তো আমরা এখন চলে যাচ্ছি বললাম মায়ের উদ্দেশ্যে। আর সাথে আমি যাচ্ছি, আর পেছনে হলো মা দাদা আছে, তো ওরাও যাবে আমাদের সাথে। আর দেখতে দেখতে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। এটা কিন্তু উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বল্লাকালী, মানে নৈহাটির মা বড় মার থেকেও কম জাগ্রত নয় এই মা। একই মায়ের কত রূপ, তবে প্রত্যেক বছর 5-6 হাজার কিন্তু বলি হয়। বাহারি ভোগ নয়, সাধারণ মিষ্টি খেতে এই মা বললা ভালোবাসে। কিন্তু যতই কষ্ট হোক, সামনে থেকে মাকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ভারত বাংলাদেশ লাগোয়া দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এই বল্লা গ্রামে মায়ের মন্দির। সব থেকে বেশি চাহিদা থাকে বাতাসার, তাই কুইন্টাল কুইন্টাল বাতাসা তৈরি করা হয়। মালদার সমস্ত কারিগররা বাতাসা তৈরি করার জন্য চলে আসে এই বল্লায়। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা মা বল্লার কাছে আসে। এই পুজোয় গেলে দেখতে পাবে মন্দির প্রাঙ্গণ লাগোয়া আটচালায় আরও শতাধিক ছোট কালী মূর্তি। এই বল্লা কালীকে পুজো দিতে কিন্তু লম্বা লাইন পড়ে। রাস পূর্ণিমার পরের শুক্রবার বল্লা মায়ের পুজো হয়। এই কালী কিন্তু ভীষণ জাগ্রত, দেবীর কাছে মানত করে থাকে অনেকে। কেউ কালী মূর্তি দিয়ে থাকে, কেউ বা বলি দিয়ে থাকে, আবার কেউ বা বাতাসা, সোনা, চাঁদি অনেক ধরনের জিনিস দিয়ে মায়ের কাছে কিন্তু মানত করে থাকে। শোনা গেছে তৎকালীন মুরারিমোহন নামে এক জমিদার কোনো একটি মামলায় জড়িয়ে পড়ে, আর সেই সময় বল্লাকালীর কাছে মানত করে এবং কিন্তু তিনি জিতেও যান। তারপর থেকে বল্লা গ্রামে ঘন জঙ্গল ঘেরা এলাকায় কিন্তু ওই জমিদার সৌজন্যে পূজিত হয়ে আসছেন ওই বল্লাকালী। তবে বল্লা নামকরণের পিছনে উঠেছে যে সেই কালেরই এক বিখ্যাত জমিদার, মানে বল্লভ মুখোপাধ্যায়ের নামে একজন ছিলেন। ওনার নামে আর কি এলাকার নাম হয় বল্লা আর কি, শোনা যায় এরকমই আর কি, শুনেছিলাম। আবারও শোনা যায় যে একই সময় ওই গ্রামে ডাকাতের বলে খুব অত্যাচার শুরু হয়েছিল। তখন দেবী কালীর ভয়ঙ্করী রূপ ধারণ করে। মায়ের ভীষণ রূপ দেখা মাত্রই ডাকাতরা পালিয়ে যায়। তখন থেকে বল্লা কালী পুজো হয়। ভক্তদের বিশ্বাস মা সবার মনস্কামনা পূর্ণ করে। মায়ের আশীর্বাদে জীবনে সুখ শান্তি ফিরে আসে। আর এখানে কিন্তু 3 দিন ধরে জমজমাট মেলা চলে এই পুজোকে ঘিরেই আর কি। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার থেকেই নয়, পাশের রাজ্য থেকেও কিন্তু বহু ভক্তবৃন্দরা আসে এই উৎসবে। বিশাল আকার বল্লাকালীর পুজোর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর। ভক্তদের বিশ্বাস সমস্ত মনস্কামনা পূর্ণ করে এই হলো বল্লাকালী। সেই রকমই বলতে গেলে আমরাও কিন্তু চলে গেছিলাম মন্দিরে। একদম যেতে যেতে সন্ধ্যায় প্রায় হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ ভীষণ ভিড়। আর ও তো চশমাটাই প্রায় হারিয়ে ফেলেছে। তো যাই হোক, তারপরে আমরা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম। আর দেখলাম বাতাসার দোকান বসেছে, প্রচুর বাতাসা নিয়ে বসে আছে। যেমন বাতাসা নিচে ছড়িয়ে পড়ে আছে, তেমনও দোকানেও কিন্তু একের পর সেল হয়ে যাচ্ছে। লোকও যেমন কিনছে, তেমন কিন্তু মায়ের ওখানে বাতাসাও পড়ছে প্রচুর। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি আর এখন বাতাসা কিনে নিচ্ছি। আর বাতাসা কিনতে কিনতে এবার এখন চলে যাব সামনের দিকে। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা কি সকাল কি বিকেল সবসময় ঠিক একই রকম ভিড়। মানে সকালবেলা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই কারণে আমি আসতে পারিনি। ও মার সাথে এসেছিল, পুজো দিয়ে গেছে মায়ের মন্দিরে, ভিতরে প্রবেশ করেই পুজো দিয়ে গেছে। তবে এখন না, ভেতরে ঢুকতে গেলে পাস লাগছে, তো আমরা আর ভেতরে ঢুকিনি। বাইরে থেকেই সমস্ত এখানে সব পুরোহিতরা বসেই আছে ভোগ নিবেদন করে দেওয়ার জন্য। তো আমরা সামনে থেকে পুজো দিয়ে নেব। তো
তো দেখতে পাচ্ছ এখন আমরা ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ সবার হাতে কিন্তু বাতাসার হাঁড়ি, আর সবাই মায়ের দিকে বাতাসা ছুটছে। এটাই কিন্তু এখানকার কিন্তু নিয়ম, মায়ের দিকে কিন্তু সবাই বাতাসা ছোড়ে, এটা এখানকার নিয়ম চলে আসছে। আর এত বাতাসার পিল পড়ে যায় যে পরে বেলচা দিয়ে কিন্তু এই বাতাসাগুলো তুলে তুলে বস্তায় ভরে, মানে ভীষণই অবাক লাগে জিনিসটা দেখতে। আর এইদিকে দেখো ভিড়ের মাঝে আমরা ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে গেছিলাম, তারপর এখানে পুরোহিত মশাইয়ের কাছে পুজো দিয়ে অবশেষে এখন ভিড়টাকে ঠেলে এখন সামনের দিকে একটু ফাঁকা জায়গায় গিয়ে একটু দাঁড়াবো। আর তোমাদেরকে যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু প্রচুর মানতকালী কিন্তু এখানে পড়ে, তো সেখানে আমরা এসেছিলাম। এখানেও প্রচুর মানতকালী পড়েছে, প্রায় 3 তালা 4 তালা জুড়ে কিন্তু এরকম একই পরিমাণে সময় মানে এখানে মানতকালীর পুজো দিয়ে থাকে। প্রচুর 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 কালী এখানে আছে, প্রচুর, মানে এক একটা ফ্লোরে মনে হয় 1000 পার করে যাবে, এত কালী আছে। আমি তোমাদেরকে এক সাইডটা দেখালাম। তো চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক। প্রচুর মেলা বসেছে, আর মেলাটা কিন্তু বিশাল বড় মেলা বসেছে, কি পাবে না এই মেলাতে, সব কিছুই পাবে। তো অবশেষে আমরা ভিড় ঠেলে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি। কোথায় আর ফাঁকা বলবে, সব জায়গায় প্রচণ্ড ভিড়। আর এদিকে এখন ও কিন্তু চশমাটাকে হারিয়ে ফেলেছে, মানে একটু ভিড়ের মধ্যে সামনের দিকে বাতাসা মানে ভোগটা নিবেদন করতে গেছিলো, তখন পকেটে রেখেছিল, আর পকেট থেকে পড়ে কনসময় আবার চশমাটার ভেঙে গেছে। আর কি ওই ভিড়ের মধ্যে পাওয়া যায়, মানে নিচু হওয়া যাবে না, নিচু যদি হয়ে যাও তো তোমার উপর দিয়ে লোক চলে যাবে, এতটাই প্রচণ্ড ভিড় হয়। তো এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ঘর ডেকোরেশন করার জন্য নানান ধরনের জিনিস আছে, তার বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে খাওয়ার সংসারের জিনিসপত্র, আচারটা দেখে ভীষণ লোভ লাগছিল। তো আমরা এখন সামনে দিকে যাচ্ছি, যে ভাবছি কোথাও একটু যদি ফুচকার দোকান পাই তাহলে ফুচকাটা খাবো। তবে মেলার ফুচকা না খাওয়াই ভালো, এত বাজে ফুচকা আমি তো খাইনি, তারপরে আমার দাদারা খেয়েছিল, ভীষণই বাজে করেছিল। তো তারপরে আমি ভাবলাম একটু ঘুগনি খাওয়া যাক। তো ঘুগনিটা মুখে দিয়ে দেখি ঘুগনির মটরগুলো প্রায় শুকায়, মানে নরমই হয়নি, একদম তাকিয়ে আছে। তো যাই হোক সেগুলো ফেলে টেলে দিয়ে চলে আসলাম। তা তারপরে এখান থেকে নিলাম ভাপা পিঠা, যেটা এখানকার মেলার মধ্যে মানে আমার সব থেকে বেশি ভালো লাগলো। তো তারপর বন্ধুরা চলে এসেছিলাম এখানে একটা চায়ের দোকানে, মাটির ভাঁড়ে করে চা দিচ্ছিল। তো আমি খাইনি, আমার দাদা আর ও মিলে চা খেলো। আর যেহেতু ফুচকাটা একটু খেয়েছি তাই ভাবলাম দুধ চাটা খাওয়াটা ঠিক হবে না, তো সেই কারণে দুধ চা খেলাম না। তো ওরা দুধ চাটা খেয়ে নিল। তো এখন কিন্তু আমাদেরকে আবার ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে যেতে হবে। আর সামনের দিকে যা ভিড় দেখতে পাচ্ছ, ভিড় দুমড়ে মুচড়ে একদম ঠেলে ঠেলে সামনের দিকে বয়ে যাচ্ছে, মানে একদম নদীর মতন বলতে গেলে। তো এখন সামনের দিকে যাচ্ছে, মন্দিরের সামনে জায়গাটা না এত ভিড় হয়, মানে এদিক থেকে ওইদিকে যেতে গেলে মানে একদিকে যেতে নেবো ধাক্কা দিয়ে আরেকদিকে সরিয়ে দিবে, এতটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিড় ঠেলে ঠেলে অবশেষে আমরা এক সাইডে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। যত রাত বাড়ছে এখন মনে হচ্ছে ভিড় আরও তত বাড়ছে। এইরকমই ভিড় কিন্তু 3 দিন হয়, 3 দিন কেন বলবো, পুজোর কয়েকদিন আগে থেকে এরকম ভিড় হতে থাকে। আর কালও কিন্তু বিশাল ভিড় হবে, মানে কাল হলো সোমবার, মায়ের ভাসান হবে, সোমবারে মায়ের ভাসান হয়। আর এই ভাসানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর দর্শনার্থীরা মায়ের ভাসান দেখতে আসে। আমাদের আর আসা হয়নি কোনোদিনও, দেখি কোনোবার যদি আসি তো তোমাদের সাথে ভিডিওটা একদিন শেয়ার করব। এবার কিন্তু মাকে নতুন গয়না দেওয়া হয়েছিল, সেটা হলো হীরের একটা টিপ দেওয়া হয়েছিল, আর তার সাথে টোটাল 8 কেজি ওজনের মানে 4 কেজি 2 পায়ের তোলা দেওয়া হয়েছিল। এত সুন্দর লাগছিল মাকে দেখতে, আর নতুন জিভ দেওয়া হয়েছিল সোনার, খুব সুন্দর মায়ের রূপটা লাগছিল দেখতে। তোমাদেরকে আমি ভিডিও শেষে সেটা শেয়ার করে দেব। আর দেখতে দেখতে দেখো আমরা এখন চলে এসেছি একদম বাড়ির কাছেই। তো এখানে একটা রেস্টুরেন্টের সামনে থেকে বিকেলে কিছু টিফিন কিনে নেবো, কারণ মেলার এত বাজে খাবার মুখে দেওয়া যাচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম এখান থেকে কিছু ভালো কিছু নিয়ে বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই ভিডিও শেষে কিন্তু তোমরা দেখতে হবে মায়ের মন্দিরের কিছু ভিডিও, মানে মায়ের মূর্তির কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক।